আসসালামু আলাইকুম। এসইও টিউটোরিয়ালের থার্ড ক্লাসে স্বাগতম। আগের দুই ক্লাসে আমরা তো বলে এসেছি যে এসইওটা কেন জরুরি। তবে আজকে কথা না বাড়ায় পরের ধাপগুলোতে শুরু করি। এখন থেকে যেটা শুরু হচ্ছে এটাই হচ্ছে এসইওর মূল কাজ। এতদিন আসলে অনেক কিছু বলে ফেলছি, যেগুলা বলা দরকার ছিল, সবার জানা দরকার ছিল বলেই বলছি। তবে আজকে শুরু করব হচ্ছে বেসিক এসইও। তো আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাইডটা ইমেজ অল্টার ট্যাগ। যারা HTML পারেন তারা খুব ভালো করেই জানবেন, বা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করে থাকেন তারা খুব ভালো করেই জানেন যে এটা কেন দেওয়া হয়। আমি একটু বলে রাখি, এটা সাধারণত HTML বেসিক মনে হয় আপনারা যারা জানেন না তাদের জন্য একটু বলি। HTML একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়েব পেজ তৈরি করার জন্য। এটা হচ্ছে বেসিক। এখন এর চেয়ে বড় হাই লেভেলে যত ল্যাঙ্গুয়েজই মানুষ শিখুক না কেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের আগেই HTML জানতে হবে। তাছাড়া সে কখনোই ওয়েব পেজের কাজ শুরু করতে পারবে না। আর HTML এর প্রথম ধাপই হচ্ছে HTML4 যেটা ছিল, এই ডক টাইপ HTML লিখে শুরু করতে হতো। এখন HTML5-এ শুধু HTML লিখলেই চলে আসে সব কিছু। তবে W3 স্কুলের নিয়ম অনুযায়ী যেটা ডক টাইপ HTML লেখা শুরুটাই হচ্ছে ভালো, কারণ তাছাড়া মাঝে মধ্যে অনেক ব্রাউজার ইরর ধরে। তো HTML এটাতে শুরু করে HTML এর হেড থাকে, বডি থাকে, HTML এর একটা পেজের যে কটা ভাগ থাকে সেগুলো কাজ ক্লিয়ার করার আগে যখন HTML এর কোনো কিছু ছবি অ্যাড করা হয়, হেডে হোক বডিতে হোক যেখানেই হোক না কেন, তখন এই যে দেখা যাচ্ছে যে আমরা এনে দিছি অল্টার ট্যাগ, ইমেজ সোর্স মানে যেখান থেকে ইমেজটা আসবে ওখান থেকে নামটা না হয়েছে, এটা হচ্ছে অল্টার। এই ALT দিয়ে ইনভার্টেড কমার মধ্যে যে নামটা দেওয়া হবে ডেসক্রিপশন, যেমন ABCD কিসের ইমেজ, এটা যে ইমেজের নাম থাকবে সেই ইমেজ সম্পর্কে কিছু লেখা। যেমন কার ছবি দেখবেন, যেমন এখন চলছে আমাদের সাকিবের ছবি, ক্রিকেটার সাকিব, তাহলে এখানে লিখতে হবে সাকিব, ক্রিকেটার সাকিব। যেটা আপনার ওই ছবি সম্পর্কে আপনাকে ক্লিয়ার ধারণা দিবে, মানুষ যে নামে সার্চ দিলে পারে ওই ছবিটা পাওয়া যাবে সেটাই। যেমন ধরেন আমি এখানে একটা দিয়ে রাখছি, আমাদের একটা পেজ তৈরি করা পেজ, এই লোগোটা করা হয়েছে, যে লোগোটার উপর যে কোনো একটা ওয়েবসাইট তৈরি আছে, আপনি ওখানে ক্লিক করে ওটার ডান সাইডে ইন্সপেক্ট এলিমেন্টে যায় দেখবেন যে এই লোগোটা যা আছে, এই লোগোটার অল্টার ট্যাগ দেখেন GTI লোগো, মানে এই যে প্রতিষ্ঠানের লোগো নামে দেওয়া আছে GTI লোগো। এখন যদি গুগলে গিয়ে আমি GTI লোগো দিয়ে সার্চ দিই তাহলে এই লোগোটা শো করবে, যখন SEO ভালো মতো করা থাকবে। ঠিক আছে, তো আপনারা বুঝতেই পারতেছেন যে মানে কতটা তাহলে জরুরি ইমেজের জন্য। নেক্সট স্লাইড হচ্ছে কিওয়ার্ডস, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। একটা SEO করতে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিভাবে কিওয়ার্ডটা বাছাই করা যায়। কিওয়ার্ড বাছাই করতে গেলে অনেকগুলো জিনিস জানতে হবে। তো প্রথম ধাপ হচ্ছে যে কিওয়ার্ড টুলসগুলো থাকবে, অনেকগুলো টুলস আছে। তবে গুগলের যে অ্যাডওয়ার্ড ফ্রি আছে, অ্যাডওয়ার্ড থেকে কিওয়ার্ড প্ল্যানার এখানে করা যায়। যারা বিজনেসে বড় টাকা দিয়েও করতে পারবেন আর ফ্রিও করতে পারবেন। টাকা দিয়ে করলে অবশ্যই ভালো হবে, যার যেরকম সামর্থ্য। আবার ফ্রিতেও অনেক কিছু করা যায়, আপনি বেসিক কিছু কাজ করবেন যেটা এই অ্যাডওয়ার্ডে ফ্রি করা যায়, যেতে কিছু করে ফ্রিও করতে পারবেন। যেমন একটা কিওয়ার্ড টুলস আছে এখানে লিখে দিন, এটা একটা কিওয়ার্ড টুলস, এই টুলস দিয়ে কিওয়ার্ড যাচাই বাছাই করা হয়। তো এখানে যদি আমি লিখে দিই ওয়েব ডিজাইন google.com.bd বাংলাদেশে ইংলিশ দিয়ে কী হবে কতগুলো সার্চ হয়েছে, তাহলে এই একটা রিপোর্ট দেবে।
এখানে যেহেতু এটা ফ্রি অতভাবে সব কিছু দিবে না, এখন এই কিওয়ার্ড থেকে এখান থেকে আমরা যেটা কম্পিটিশন কম, যেটা বাছাই করে, যেটা নিয়ে এই প্রথম দিককালে কম্পিটিশন বেশি, এগুলো থেকে বাছাই করে যেটা কম্পিটিশন কম সেটা দিলে পারে, ওইটা সার্চ দিলে পারে আপনাকে দ্রুত র্যাঙ্কিং এনে দিতে পারবে, প্রথম দিকে রাখবে। সেইভাবেই কিওয়ার্ড বাছাই করে নিতে হয়। মেটা কিওয়ার্ডটা যেটা আমরা বলি সেটাও বেশি জরুরি, সেই মেটা কিওয়ার্ডের কথাই আমরা আসতেছি। এখন এই মেটা নেম যেটা বলি আর মেটা কিওয়ার্ড যেটাই বলে, আমরা যখন HTML এর কাজ শুরু করি তখনই প্রত্যেকটা পেজেতেই শুরুতেই দেখবেন যে মেটা নেম, মেটা কিওয়ার্ড, মেটা নেম থাকে, মেটা ডেসক্রিপশন উল্লেখ করতে হয়। ঠিক এভাবে উল্লেখ করতে হয়, এইভাবেই কোডটা এটা সেভ করে রাখেন, বা আমি আমার ইয়েতে দিয়ে দিব, পেজে দিয়ে দিব কিওয়ার্ডস কন্টেন্ট। এভাবে এখানে যখন মেটা নেম কিওয়ার্ডস দিবেন, সেটা আপনার যে কিওয়ার্ড ইউজ করেন না কেন, আপনার পেজ যেরকম ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টের পেজ, তাহলে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দিবেন। কন্টেন্ট যেভাবে দিবেন সেভাবে আপনার নাম, যেটা নামে মানুষ সার্চ করলে খুঁজে পাবে, সেই কিওয়ার্ডটা এখানে দেওয়ার পর ও সম্পর্কে কিছু কথা লিখে দেন। ডেসক্রিপশন কন্টেন্ট, আমরা ডেসক্রিপশন যেটা দিবেন সেই ডেসক্রিপশনটা এখানে লিখবেন হচ্ছে 250 ওয়ার্ডের মধ্যে। মানে এইটা ডেসক্রিপশন লিখবেন যাতে আপনি যখন পেজ আপনারটা শো করবে এই ডেসক্রিপশনটাই সাধারণত শো করে, হ্যাঁ, HTML যদি করা থাকে ওই পেজ। আর যদি সেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করা থাকে সেখানেও যে ইয়েটা থাকবে, মেটা ডেসক্রিপশন যেটা থাকবে, এটাই আসলে শো করে। গুগল এখন আর মেটা কিওয়ার্ড যেটা, এটার খুব একটা গুরুত্ব দেয় না, কিন্তু মেটা ডেসক্রিপশনটার গুরুত্ব বেশি দেয়, কারণ এটাই সাধারণত র্যাঙ্কিংয়ে উপরে নিয়ে আসে। এখানে ভালো এক্সেপশনাল কিছু কথা, কন্টেন্ট যেগুলো থাকলে খুব ভালোভাবে কাজ করা সম্ভব SEO-তে। আর HTML লিঙ্ক বিল্ডিংটা মানুষের, আমরা তো জানি যে একে অপরের সাথে সম্পর্ক, লিঙ্ক বিল্ডিং এগুলো তো কতটা জরুরি। আপনার প্রতিষ্ঠানের পরিচিতি, আপনার যত লিঙ্ক ভালো থাকবে তত পরিচিতি তত বেশি বের হবে। তো এখানে এই HTML এর কোড দিয়েই আমি লিঙ্ক বিল্ডিংয়ের এয়ারটা দেখাই দিছি। এখানে HTML এইভাবে লিঙ্ক তৈরি করে দিতে হয়। এখানে আমার ওই আপনার পেজে যে কোনো জায়গাতে যে একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মধ্যে এই HomeYTPD আমার যে সাইট, এই সাইটে আপনি করে দিতে পারতেছেন, লিঙ্ক করে দিতে পারতেছেন। এখানে ক্লিক করলে চলে যাবে। এখন আমার HomeYTPD র্যাঙ্কিং যদি ভালো থাকে তাহলে এই লিঙ্কেতেই আপনার পেজটা অনেক দূর আগে নিয়ে চলে আসবে। গুগল তখন ভাববে যে এ তো অথেন্টিক কোনো কিছু। সেই জন্যে লিঙ্ক বিল্ডিংটা খুব ভালো পেজের সাথে, যেমন বড় পেজ, সরকারি ওয়েবসাইট অথবা ফেসবুক, টুইটার, এদের লিঙ্ক থাকলে পারে সবচেয়ে বেশি আপনারা ভালো সাপোর্ট পাচ্ছেন। সেক্ষেত্রে এই জিনিসটা, লিঙ্ক বিল্ডিংটা অনেক জরুরি। স্কিমা ডাটা হচ্ছে schema.org, এগুলো ব্যাপারটা একটু অন্যরকম। এই জিনিসগুলো হচ্ছে আপনার যে র্যাঙ্কিং থাকে, যখন দেখবেন একটা গুগলে সার্চ দিচ্ছেন, অনেক সময় গুগলে একটা জিনিস সার্চ দিলে আপনি পাচ্ছেন, দেখেন গুগলে অথবা এখানে এটা আসলে দেখেন এখানে 5 স্টার চিহ্ন আসছে। এই 5 স্টার চিহ্ন কখন আসে? যখন স্কিমা ডাটা ভালো মতো অ্যাড করা থাকে, তখন তাকে স্টার করে দেওয়া থাকে, স্টারগুলো শো করবে। সে যত ভালো সার্চ হবে, ভালো তার র্যাঙ্কিং যত ভালো হবে, তত স্টার বেশি থাকবে। এই জন্যই এটা ইউজ করতে হয়। তবে এটা অনেকগুলো নিয়ম আছে, তবে আমি একটা বেসিক নিয়ম লিখে দিয়েছি। এটা যারা HTML আর মোটামুটি পারেন, CSS পারেন, তারা খুব ভালো করে বুঝতে পারবেন ব্যাপারটা। এটাও একটা লেখা নিয়ে সাইট ম্যাপ সবচেয়ে জরুরি বিষয়। সাইট ম্যাপ হচ্ছে প্রত্যেকটা URL-এ
এখানে লেখা আছে দেখেন, মানে ইম্পর্টেন্ট ডাটা বলতে একটা ইউআরএল সবসময় গুগলে ওদেরকে চেনাই দিতে হয় যে এই ইউআরএলটা আমি ক্রিয়েট করলাম বা ইউআরএলটা এখন অথেন্টিক, মানে গুগলে একটা ম্যাপ একে দেখানোর মতো আর কি। এটা সাইট ম্যাপ, এটা না করলে এসইওর কোনো কিছুই করা হয় না, যার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই পর্যন্ত দিলাম, আগামী দিনে সাইট ম্যাপটা খুব ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করবেন।